নমস্কার। আজ আমরা জানব মাঘা নক্ষত্র সম্পর্কে। মাঘা নক্ষত্রের মালিক হলো কেতু। তো কেতু যেরকম আমরা জানি, কেতু হচ্ছে একটা আধ্যাত্মিক গ্রহ। তো এই জন্য মাঘা নক্ষত্র বেশি প্রমিনেন্ট হলে এরা একটু আধ্যাত্মিক হয়, এই ধরনের মানুষ একটু আধ্যাত্মিক হয়। পাশাপাশি এরা খুব ক্ষমতা পিপাসুও হয়। এরা ক্ষমতার প্রতি একটা বড় লোভ থাকে যে একটা ভালো পোস্টে যাওয়ার। এই জন্য মাঘা নক্ষত্র ভালো প্ল্যানেট কর্মভাবের সঙ্গে মাঘা নক্ষত্র যুক্ত থাকলে এরা ভালো পোস্টেও যেতে পারে, সরকারি ভালো বিভাগে ভালো পোস্টে এরা যেতে পারে। মাঘা নক্ষত্র অ্যাকচুয়ালি একটা বেশ ভালো রাজার চেয়ারকে ইন্ডিকেট করে। এর যে সিম্বল সেটা একটা রাজার চেয়ার। তো এই জন্য এদের ভালো চেয়ারে বসাটা প্রয়োজন। যদি কেরিয়ারের সঙ্গে যুক্ত থাকে বা লগ্নের সঙ্গে যুক্ত থাকে, ভালো চেয়ার ব্যবহার করলে এদের জীবনেরও উন্নতি লক্ষ্য করা যায়। এরা মৃত্যুকে খুব ভালোভাবে জানার, অ্যাকচুয়াল মৃত্যুর কি নেচার, হোয়াট ইজ ডেথ, এই ব্যাপারে জানার জন্য এদের একটা বিরাট ইন্টারেস্ট থাকে। মৃত্যুর প্রতি এদের একটা ক্ষমতা পিপাসু হয়, সেই জন্য এরা পলিটিক্সেও এদের ভালো ইন্টারেস্ট থাকে। অনেকে আছে পলিটিক্যাল পার্টিতে, মানে যারা পাওয়ারফুল পজিশনে থাকে তাদের মাঘা নক্ষত্র অনেক প্রমিনেন্ট দেখা যায়। এছাড়াও অন্যান্য প্রফেশনাল টিচারদেরও দেখা যায় কিছু মাঘা নক্ষত্র থেকে। এছাড়াও যারা জেনেটিক নিয়ে যারা স্টাডি করে, জেনেটিক্স নিয়ে যারা স্টাডি করে, সেক্ষেত্রেও মাঘা নক্ষত্র পরিলক্ষিত হয়। কারণ মাঘা নক্ষত্র জেনেটিক্সের সঙ্গে কানেক্টেড, যেহেতু পূর্বপুরুষের সঙ্গে কানেক্টেড, এদের জীবনে পূর্বপুরুষের মানে ইফেক্ট বেশি দেখা যায়। বলা হয় যে এরা পূর্বপুরুষের কর্ম এরা বয়ে নিয়ে চলে। এরা পূর্বপুরুষের কর্মকে এরা সেভাবে ভোগ করে। তো মাঘা নক্ষত্রের লোকেরা অনেক এরা ইনহেরিটেন্স পায়, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি এদের প্রাপ্ত থাকে। আর মোটামুটি এরকমই মাঘা নক্ষত্রের থিম থাকে। আর এরকম একটা পাওয়ারফুল নক্ষত্র যেটা রাজার নক্ষত্র বলা হয়, এটা মানে অ্যাকচুয়ালি ইট ইন্ডিকেটস পাওয়ার। সবচেয়ে বেশি সমস্ত 27টা নক্ষত্রের মধ্যে যদি পাওয়ারের কথা বলা হয়, সেটা এখানে মাঘা নক্ষত্র, একটা রেসপেক্টেবল পজিশনে যাওয়ার একটা এটা মাঘা নক্ষত্র থেকেই দেখা যায়। তো বাকি নক্ষত্রগুলো আস্তে আস্তে কভার করব। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।